টি-20-র পর এবার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব পেলেন লিটন কুমার দাস। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং শেষে সংবাদ সম্মেলনে একথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। 2025 সালের 12 জুন নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। নেতৃত্বকালীন হোমে ভালো করলেও দেশের বাইরে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন মিরাজ। বিশেষ করে দেশের বাইরে তার নেতৃত্বে 13টি ওয়ানডেতে বাংলাদেশে জিতেছে মাত্র 2টি। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ মোট 24টি ওয়ানডে ম্যাচ খেলেছে, 10টি ম্যাচে জিতেছে এবং 13টিতে হেরেছে দল। টাই হয়েছে একটি ম্যাচ। সংবাদ সম্মেলনে তামিম বলেন, 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন ছিল। আমি মনে করি আমাদের 2 জন ক্যাপ্টেন থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে 2 জন ক্যাপ্টেন থাকা উচিত। লিটনকে কেন আনা হয়েছে ওয়ানডে দলের দায়িত্বে, কেন মিরাজ নয়, এই নিয়েও ব্যাখ্যা দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। তিনি বলেন, মিরাজ সফল একজন ক্যাপ্টেন। সে 5টা সিরিজের মধ্যে 4টা সিরিজ জিতেছে। কিন্তু আমি মনে করি মিরাজকে একজন ক্রিকেটার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। পারফর্মার হিসেবে তাকে যে লেভেলে দেখতে অভ্যস্ত, সেখানে হয়তো কিছুটা ঘাটতি দেখা যাচ্ছিল। বিশেষ করে ব্যাটিং এ সে ভালো করলেও বোলিং এ আরো উন্নতির জায়গা আছে। আমি তার সাথে কথা বলেছি এবং সে বিষয়টি বুঝতে পেরেছে।